হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বিষয় ডাব্লিউবি সেট ইতিহাস পেপার 2 এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম সিলেবাসের কনসেপ্ট, আইডিয়াস অ্যান্ড টার্মস থেকে ইউনিট 1 এবং ইউনিট 9 পর্যন্ত। ইউনিট 1 থেকে ইউনিট 9 পর্যন্ত এমসিকিউ কোশ্চেন আলোচনা করেছিলাম। সেই ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখন আলোচনা করব সিলেবাসের একটাই ইউনিট বাকি রয়েছে, তো সেই ইউনিট হলো ইউনিট 10। ঠিক আছে, তো ইউনিট 10 থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সেট সম্পর্কে এখন আলোচনা করব। আজকের ভিডিও লাইক টার্গেট 100টি। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। এক নম্বর প্রশ্ন, হু সেইড দ্যাট এভরি ট্রু হিস্ট্রি ইজ কন্টেম্পোরারি হিস্ট্রি? প্রতিটি সত্য ইতিহাসই সমসাময়িক ইতিহাস। কে বলেছেন? অপশন দেওয়া রয়েছে অগাস্ট কমতে, বিতে আছে বেনোদেত্তো ক্রোস, সি আছে ফ্রেডারিক উইলিয়াম মেটল্যান্ড, ডি আছে আর্নল্ড টয়েনবি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি। ঠিক আছে, অপশন সি রাইট অ্যান্সার, ফ্রেডারিক উইলিয়াম মেটল্যান্ড। হু সেইড দ্যাট এভরি ট্রু হিস্ট্রি অফ কন্টেম্পোরারি হিস্ট্রি? প্রতিটি সত্য ইতিহাসই সমসাময়িক ইতিহাস, বলেছেন ফ্রেডারিক উইলিয়াম মেটল্যান্ড। 2 নম্বর প্রশ্ন, হু ওয়াজ ইউনিভার্সালি অ্যাক্লাইমেড অ্যাজ দ্য প্রিন্স অফ দ্য হিউম্যানিস্ট? মানবতাবাদী যুবরাজ হিসাবে সর্বজনীনভাবে প্রশংসিত কে ছিলেন? অপশন এ আছে এরাসমাস, বি জন কোলেট, সি টমাস মোর, ডি ফ্রান্সিসকো পেত্রাক। মানবতাবাদী যুবরাজ হিসেবে সর্বজনীনভাবে প্রশংসিত কে ছিলেন? এখানে সঠিক অপশন যেটা হবে অপশন এ এরাসমাস। 3 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার বিলঙ্গিং টু দ্য প্রি মার্ক্সিয়ান সোশ্যালিস্ট গ্রুপ? নিচের কে প্রাক মার্ক্সীয় সমাজতান্ত্রিক গোষ্ঠীর সদস্য ছিল না? অপশন এ ডেনিস ডিডেরট, বি রবার্ট ওয়েন, সি চার্লস ফুরিয়ার, ডি লুই ব্ল্যাঙ্ক। তাহলে এখানে সঠিক অপশনটি হবে অপশন এ ডেনিস ডিটেরট। ডেনিস ডিটেরট নিচের কোন প্রাক মার্ক্সীয় সমাজতান্ত্রিক গোষ্ঠীর সদস্য ছিল না? ডেনিস ডিডেরট। নেক্সট প্রশ্ন 4 নম্বর, হু রোট হিস্ট্রি হ্যাজ নট আলটিমেট ফিলোসফিক্যাল পারপোসেস বাট ইজ এ ডেলাইট ইন ইটসেলফ? কে লিখেছেন ইতিহাসের কোনো চূড়ান্ত দার্শনিক উদ্দেশ্য নেই কিন্তু এটি নিজেই একটি আনন্দদায়ক? অপশন এ স্যার টমাস মনরো, বি আর জি কলিংউড, সি জি এইচ ট্রাভেলিয়ান, ডি সিসরো। তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার, জি এইচ ট্রাভেলিয়ান। জি এইচ ট্রাভেলিয়ান। হু রোট হিস্ট্রি হ্যাজ নো আলটিমেট ফিলোসফিক্যাল পারপোসেস বাট ইজ এ ডেলাইট ইন ইটসেলফ? কে লিখেছেন ইতিহাসের কোনো চূড়ান্ত দার্শনিক উদ্দেশ্য নেই কিন্তু এটি একটি নিজেই আনন্দদায়ক? তাহলে অপশন সি রাইট অ্যান্সার, জি এইচ ট্রাভেলিয়ান। 5 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সেকেন্ডারি সোর্সেস? নিচের কোনটি গৌণ উৎস নয়? অপশন এ আর্টিকেল ইন নিউজ পেপার, বি বুকস, সি আর্টিকেল ইন স্কলারি জার্নালস, ডি উইটনেস অ্যাকাউন্টস। তাহলে এখানে নিচের কোনটি গৌণ উৎস নয়? এখানে অপশন এ আর্টিকেল ইন নিউজ পেপার, সংবাদপত্র প্রবন্ধ, একটি গৌণের উৎস নয়। 6 নম্বর প্রশ্ন, বিবলিওগ্রাফি ইজ ডিভাইডেড ক্যাটাগরাইজড ইন্টু হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ? অপশন এ পাবলিশ অ্যান্ড আনপাবলিশ সোর্সেস, বি authenticated and unauthenticated sources,
সি লজিক্যাল অ্যান্ড ইললজিক্যাল সোর্সেস, ডি ওরাল অ্যান্ড রাইটিং সোর্সেস। তার মানে এখানে ব্যাপারটা বলছে যে একটি গ্রন্থপঞ্জি নিচের কোন বিভাগে বিভক্ত বা শ্রেণীবদ্ধ। তো এখানে অপশান দেওয়া আছে প্রকাশিত ও অপ্রকাশিত সূত্র, বি আছে প্রমাণীকৃত ও অপ্রমাণীকৃত উৎস, সি যৌক্তিক ও অযৌক্তিক উৎস, আর ডিতে রয়েছে মৌখিক ওরাল অ্যান্ড রাইটিং সোর্সেস, মৌখিক এবং লিখিত উৎস। তাহলে এখানে সঠিক অপশান যেটি হবে সেটি হবে অপশান এ, পাবলিশ অ্যান্ড আনপাবলিশড সোর্সেস, প্রকাশিত ও অপ্রকাশিত সূত্র। বিবলিওগ্রাফি ইজ ডিভাইডেড ক্যাটাগরাইজড ইনটু হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ। তাহলে অপশান এ রাইট অ্যান্সার, পাবলিশ অ্যান্ড আনপাবলিশ সোর্সেস। নেক্সট প্রশ্ন 7 নম্বরে আছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফুটনোটস ইন দ্য হিস্ট্রি। ইতিহাসে ফুটনোটের গুরুত্ব কী? অপশান দেওয়া রয়েছে লিস্ট ডাউন দ্য সোর্সেস অফ কন্টেন্ট, মানে বিষয়বস্তুর উৎসগুলি তালিকাভুক্ত করা, বি ফর দেয়ার ইনহ্যান্স দ্য ডিসকোর্স, আরও বক্তৃতা উন্নয়ন করা, সি আছে গিভ ডিস্ট্যান্স অ্যাডভাইস, স্বতন্ত্র উপদেশ দেওয়া, ডিতে আছে অল অফ দ্য অ্যাবোভ, উপরের সবগুলো। ইতিহাসে ফুটনোটের গুরুত্ব কি? তাহলে 4টা অপশানের মধ্যে এখানে অপশান ডি রাইট অ্যান্সার, উপরের সবগুলি, অল অফ দ্য অ্যাবোভ। ইতিহাসে ফুটনোটের গুরুত্ব হলো বিষয়বস্তুর উৎসগুলি তালিকাভুক্ত করা, আরও বক্তৃতায় উন্নত করা, স্বতন্ত্র উপদেশ দেওয়া, উপরের সবগুলি ঠিক। 8 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট দিস ইজ অ্যান অ্যাসাইনমেন্ট। থিসিস এবং অ্যাসাইনমেন্ট সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? তাহলে এখানে অপশন দেওয়া রয়েছে থিসিস ইন বোর্ডস ইন এ কনসেপ্ট কম্প্যারিজন টু অ্যাসাইনমেন্ট, বি আছে অ্যাসাইনমেন্ট ইজ এ বোর্ড কনসেপ্ট দ্য থিসিস, আর সিতে রয়েছে বোথ আর ইকুয়াল, ডি নান অফ দ্য অ্যাবোভ। থিসিস এবং অ্যাসাইনমেন্ট সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। ব্যাপকভাবে অপশন এতে রয়েছে ব্যাপকভাবে থিসিস অ্যাসেসমেন্টের তুলনায় একটি ধারণা, বিতে আছে অ্যাসেসমেন্ট হলো থিসিসের একটি বিস্তৃতি ধারণা, সি আছে উভয় সমান মানে ইকুয়াল, ডি আছে উপরের কোনোটিই নয়। তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার, ব্যাপকভাবে থিসিস অ্যাসাইনমেন্টের তুলনায় একটি ধারণা। অপশান এ থিসিস ইন বোর্ডস ইজ এ কনসেপ্ট কম্প্যারিজন টু অ্যাসাইনমেন্ট। অপশান এ রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, রেনেসাস ওয়াজ স্টার্টেড ইন হুইচ কান্ট্রি। রেনেসাঁ শুরু হয়েছিল কোন দেশে? অপশান এ ফ্রান্স, বি জার্মানি, সি ইতালি, ডি গ্রিক মানে গ্রিসে। তাহলে এখানে আমরা জানি অনেকেই অ্যান্সারটা অপশান সি রাইট হবে, ইতালি। ঠিক আছে, রেনেসাঁ শুরু হয়েছিল ইতালি। রেনেসাস ওয়াজ স্টার্টেড ইন হুইচ কান্ট্রি, অপশান সি রাইট অ্যান্সার, ইতালি। 10 নম্বর প্রশ্ন, হু কল্ড কমার্স এ পারপেটুয়াল ওয়ার অফ ওয়েট অ্যান্ড এনার্জি অ্যামং অল নেশনস। বাণিজ্যকে কে সমস্ত জাতির মধ্যে বুদ্ধি ও শক্তির চিরস্থায়ী যুদ্ধ বলে অভিহিত করেছেন? অপশান এ জিন বর্ডিন, বি জিন ব্যাপটিস্ট কলবার্ট, সি থমাস মুন, ডি আছে থমাস হবস। তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার, অপশান বি আছে জিন ব্যাপটিস্ট কলবার্ট। বাণিজ্যকে সমস্ত জাতির মধ্যে বুদ্ধি ও শক্তির চিরস্থায়ী যুদ্ধ বলে অভিহিত করেছেন জিন ব্যাপটিস্ট কলবার্ট। নেক্সট প্রশ্ন 11 নম্বর, হোয়াইটম্যানস বার্ডেন ওয়াজ এ থিওরি অফ।
হোয়াইট ম্যানের বোঝা ছিল একটি ড্যাশের তথ্য, তাহলে এখানে কি আছে? অপশন এ হিউম্যানিজম, বি ইম্পেরিয়ালিজম, সি নন অ্যালাইনমেন্ট, ডি আছে সোশ্যালিজম। তার মানে মানবতাবাদ, সাম্রাজ্যবাদ, সমাজতন্ত্রবাদ আর জোট নিরপেক্ষতা। তাহলে এখানে সঠিক অপশন হবে ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ। হোয়াইট ম্যানস বার্ডেন ওয়াজ এ থিওরি অফ, হোয়াইট ম্যানের বোঝা ছিল সাম্রাজ্যবাদের একটি তত্ত্ব, ইম্পেরিয়ালিজম। 12 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং বিলংস টু দ্য সাবলট্রান স্কুল অফ হিস্টোগ্রাফি? নিম্নলিখিতগুলির মধ্যে কে সাবলটান স্কুলের হিস্টোগ্রাফির অন্তর্গত? তো এখানে অপশান আছে বিপান চন্দ্র, বি রমিলা থাপার, সি রণজিৎ গুহ, ডি রামচন্দ্র গুহ। নিম্নলিখিতগুলির মধ্যে সাবলট্রান স্কুলের হিস্টোগ্রাফির অন্তর্গত অপশান সি রাইট অ্যান্সার রণজিৎ গুহ। রণজিৎ গুহ নিম্নলিখিতগুলির মধ্যে সাবলটান স্কুলের হিস্টোগ্রাফির অন্তর্গত রণজিৎ গুহ। নেক্সট প্রশ্ন 13 নম্বর আছে, হু ওয়াজ মেইনলি রেসপন্সিবল ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ নেশনস? লিগ অফ নেশনস প্রতিষ্ঠাতার জন্য প্রধানত কে দায়ী ছিলেন? অপশন এ আছে উইড্রো উইলসন, বি আছে লয়েস জর্জ, সি আছে ক্লিমেন্সো আর ডিতে আছে জোসেফ স্ট্যালিন। অপশন এ রাইট অ্যান্সার উইড্রো উইলসন, হু ওয়াজ মেইনলি রেসপন্সিবল ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য লিগস অফ নেশন। লিগ অফ নেশনের প্রতিষ্ঠাতার জন্য প্রধানত দায়ী ছিলেন উইড্রো উইলসন। নেক্সট প্রশ্ন 14 নম্বর, ইন হিস্ট্রি হুইচ অফ দ্য স্কুল ফলো দ্য প্রিন্সিপাল অফ ক্লাস স্ট্রাগল? ইতিহাসের কোন বিদ্যালয় শ্রেণী সংগ্রামের নীতি অনুসরণ করে? অপশন এ মার্কসিস্ট আইডিওলজি, বি আছে সাবলট্রান আইডিওলজি, সি ইম্পেরিয়ালিস্ট আইডিওলজি, ডি আছে নান অফ দিস। মানে মার্ক্সবাদীয় আদর্শ, সাবলট্রান মতাদর্শ, তারপর আছে সাম্রাজ্যবাদী আদর্শ, আর লাস্টে রয়েছে নান অফ দিস, এর কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক অপশন যেটি হবে সেটি হলো অপশন এ মার্ক্সবাদী আদর্শ, মার্কসিস্ট আইডিওলজি। নেক্সট প্রশ্ন 15 নম্বর, ডিউরিং দ্য রেনেসাস ইন্টারেস্ট ইন দ্য স্টাডি অফ গ্রিক রোমান ক্লাসিক কেম টু বি নোন অ্যাজ ড্যাশ? রেনেসাস সময় গ্রিক রোমান ক্লাসিক অধ্যয়নের আগ্রহ ড্যাশ নামে পরিচিত ছিল? অপশন এ ইন্ডিভিজুয়ালিজম, বি আছে হেডোনিজম, সি আছে রোমান্টিসিজম, ডি আছে হিউম্যানিজম। মানে ব্যক্তিবাদ, হেডোনিজম, রোমান্টিসিজম আর আছে মানবতাবাদ। তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার মানবতাবাদ, হিউম্যানিজম। ঠিক আছে, হিউম্যানিজম রেনেসাস সময় গ্রিক রোমান ক্লাসিক অধ্যয়নের আগ্রহ মানবতাবাদ নামে পরিচিত হয়। ডিউরিং দ্য রেনেসাস ইন্টারেস্ট ইন দ্য স্টাডি অফ গ্রিক রোমান ক্লাসিক কেম টু বি নোন অ্যাজ হিউম্যানিজম। নেক্সট প্রশ্ন 16 নম্বর, বান্দুং কনফারেন্স রিলেটেড টু, বান্দুং সম্মেলন ড্যাশের সাথে সম্পর্কিত? অপশন এ আছে নাৎসিজম, বি আছে নন অ্যালাইনমেন্ট, নাৎসিজম মানে নাৎসিবাদ, বি আছে নন অ্যালাইনমেন্ট মানে জোট নিরপেক্ষ, সি নম্বর আছে অপাথেইট মানে বর্ণবাদ, ডি আছে ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ। তাহলে কোনটা হবে অপশন এখানে? ফটাফট কমেন্ট করে জানাতে পারো। বান্দুং কনফারেন্স রিলেটেড টু, তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ।
বান্দুং সম্মেলন সাম্রাজ্যবাদের সাথে সম্পর্কিত। 17 নম্বর প্রশ্ন, আলোকিত স্বৈরাচারী সোপিস হিসাবে কে পরিচিত ছিলেন? অপশান এ আছে লুই চতুর্দশ, বি ফেডারিক দ্বিতীয় মানে 2, সি আছে জোসেফ দ্বিতীয়, ডি ক্যাথরিন দ্বিতীয়। তাহলে এখানে সঠিক অপশনটি হবে অপশান বি ফেডরিক দ্বিতীয়। আলোকিত স্বৈরাচারের সোপিস হিসাবে পরিচিত ফেডরিক দ্বিতীয়। 18 নম্বর প্রশ্ন, ফ্রান্সে ক্যালভিনিস্টরা ড্যাশ নামে পরিচিত ছিল? অপশন এ আছে পিউরিটান, বি আছে প্রেসিবিটেরিয়ানরা, সি আছে হুগেনটস, ডি আছে ক্যাথলিক। তাহলে এখানে সঠিক অপশনটি হবে অপশন সি হুগেনটস। ঠিক আছে, হুগেনটস। নেক্সট প্রশ্ন 19 নম্বর, হু ওয়াজ দ্য ফার্স্ট গ্রিক হিস্টোরিয়ান? প্রথম গ্রিক ঐতিহাসিক কে ছিলেন? অপশন এ আছে কে থুকিডিডিস, বি আছে হেরোডোটাস, সি হোমার, ডি মেগাস্থিনিস। অপশন বি রাইট অ্যান্সার হেরোডোটাস। প্রথম গ্রিক ঐতিহাসিক ছিলেন হেরোডোটাস। নেক্সট প্রশ্ন 20 নম্বর। 20 নম্বর আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড টু বি কালেকটিভিটি স্পোকেন অফ অ্যাজ দ্য বাইবেল অফ কনফুসিয়ানিজম। তার মানে হচ্ছে নিচের কোনটিকে সম্মিলিতভাবে কনফুসিয়ানিজমের বাইবেল বলে মনে করা হয়? প্রথমে কি রয়েছে দ্য বুক অফ দ্য ডেথ, বি আছে জেন্দ অবেস্থা, সি রয়েছে দ্য কফিন ট্যাক্স, ডি রয়েছে দ্য বুক অফ মেনিসিয়াস। তাহলে এখানে সঠিক অপশন কোনটি হবে? নিচের কোনটিকে সম্মিলিতভাবে কনফুসিয়ানিজমের বাইবেল বলে মনে করা হয়? তাহলে এখানে হবে মেনিসিয়াসের বই, দ্য বুক অফ মেনিসিয়াস। নেক্সট প্রশ্ন 21 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সাইলেন্ট ফিচার্স অফ অ্যানালস স্কুল? নিচের কোনটি অ্যানালস স্কুলের প্রধান বৈশিষ্ট্য নয়? কি রয়েছে? প্রথমে আন্তঃবিভাগীয় পদ্ধতি, তারপরে আছে সার্চ ফর নিউ সোর্সেস, নতুন উৎসের অনুসন্ধান করা, সি আছে লং ডিউরি মানে দীর্ঘ সময়, আর একটা রয়েছে রিজিয়ন সেন্টারিস অ্যাপ্রোচ মানে অঞ্চল কেন্দ্রিক পদ্ধতি। তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার, আঞ্চলিক কেন্দ্র পদ্ধতি। নিচের কোনটি অ্যানালেস স্কুলের প্রধান বৈশিষ্ট্য নয়? অপশন ডি রাইট অ্যান্সার, অঞ্চল কেন্দ্রিক পদ্ধতি। নেক্সট প্রশ্ন 22 নম্বর, হোয়াট ইজ দ্য টপিক অফ সাবলটার্ন স্কুল অফ হিস্ট্রিক্যাল রাইটিং? ঐতিহাসিক লেখায় সাবলটার্ন স্কুলের বিষয় কি? অপশন এ রয়েছে হিস্ট্রি অফ দ্য রিচ পিপল, তার মানে কি ধনী ব্যক্তিদের ইতিহাস, হিস্ট্রি অফ কমন পিপল মানে সাধারণ মানুষের ইতিহাস, সি নম্বর আছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাস, না অপশন ডিতে রয়েছে নান অফ দ্য অ্যাবভ, কোনোটি উপরের কোনোটিই নয়। তাহলে এখানে অপশন বি আমরা জানি যে হিস্ট্রি অফ কমন পিপল, তার মানে সাধারণ মানুষের ইতিহাস নিয়েই সাবলটার্ন স্কুলের বিষয়টি যুক্তিযুক্ত। ঠিক আছে, 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন আছে ইতিহাসের কোন বস্তুনিষ্ঠা থাকতে পারে না বলে, ইতিহাসে কোনো বস্তুনিষ্ঠা থাকতে পারে না বলে নিম্নলিখিতগুলির মধ্যে কে স্পষ্ট করে? অপশন এ পোস্ট মডার্নিস্ট মানে উত্তর আধুনিকতাবাদ, বি আছে মার্কসিস্ট মানে মার্ক্সবাদী, সি আছে নিও কলোনিস্ট নব্য উপনিবেশবাদীরা, ডিতে আছে সাব ইন্টারেস্ট তার মানে সাব ইন্টারনিস্ট। তাহলে অপশন এখানে অপশন বি মার্ক্সবাদী। ঠিক আছে, মার্ক্সবাদী। হু অ্যামং দ্য ফলোয়িং আর্টি কালচার্স দ্যাট দেয়ার ক্যান বি নো অবজেক্টিভিটি ইন হিস্ট্রি? ইতিহাসের কোনো বস্তুনিষ্ঠা থাকতে পারে না বলে
নিম্নলিখিতগুলির মধ্যে স্পষ্ট করেছেন অপশন বি মার্কসটিক্স মানে মার্ক্সবাদীরা। নেক্সট প্রশ্ন 24 নম্বর, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফাউন্ডেশন অফ দ্য নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। নিচের মধ্যে কে জোট নিরপেক্ষ আন্দোলনের ভিত্তির সাথে যুক্ত ছিলেন না? অপশান এ মার্শাল টিটো, বি আছে জওহরলাল নেহেরু, সি নেলসন ম্যান্ডেলা, ডি রয়েছে প্রেসিডেন্ট সুকর্ণ। তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার, নেলসন ম্যান্ডেলা জোট নিরপেক্ষ আন্দোলনের ভিত্তির সাথে যুক্ত ছিলেন না। আজকের এই এমসিকিউ সেটটি, ঠিক আছে, এমসিকিউ যে কোয়েশ্চেন সেটটি এটি ভিডিওর কমেন্ট বক্সে প্রিন্ট করে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারো কোয়েশ্চেন সেটটি, ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর কম্পোনেন্ট অফ রিসার্চ মেথোডোলজি। এর মানে বলতে চাচ্ছে যে নিচের কোনটি গবেষণা পদ্ধতির উপাদান? সিনথেটিক অফ নিউ ফ্যাক্ট, বিতে রয়েছে ইভ্যালুয়েশন অফ ফ্যাক্ট, সিতে রয়েছে প্রপার সিকোয়েন্স অফ ফ্যাক্ট, ডি রয়েছে অল অফ দিস। তার মানে বলেছে নতুন সত্যের সংশ্লেষণ, বিতে রয়েছে তথ্যের মূল্যায়ন, সিতে রয়েছে তথ্যের সঠিক ক্রম, ডিতে রয়েছে উপরের সবগুলি। কোনটি হতে পারে ফটাফট তোমরা কমেন্ট করে জানাতে পারো, নিচের কোনটি গবেষণা পদ্ধতির উপাদান? 4টে অপশান দেওয়া রয়েছে, তোমরা কমেন্ট করে জানাতে পারো। তাহলে এখানে অপশান ডি রাইট অ্যান্সার, অল অফ দিস, উপরের সবগুলি। নিচের কোনটি গবেষণা পদ্ধতির উপাদান? হুইচ অফ দ্য ফলোয়িং আর কম্পোনেন্ট অফ রিসার্চ মেথোডোলজি, তার মানে নিচের কোন গবেষণা পদ্ধতিটি উপাদান? এখানে 4টে অপশান দেওয়া হয়েছে, 4টে অপশানই ঠিক। 26 নম্বর প্রশ্ন, হুইচ ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাকসেপ্ট অফ রুশোস পলিটিক্যাল থিওরি। রুশোর রাজনৈতিক তত্ত্বের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয় কোনটি? অপশান এ পরম সার্বভৌমত্ব, বি আছে জেনারেল উইল, সি আছে সিঙ্গেল কন্ট্যাক্ট মানে একক চুক্তি, আর ডিতে রয়েছে সরকার গঠনের আগে একটি সুখী অবস্থা। তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার, জেনারেল উইল মানে সাধারণ অবস্থা। নেক্সট প্রশ্ন 27 নম্বর। 27 নম্বরে আছে প্রোটেস্ট্যান্ট ওয়াজ অফিসিয়ালি রেকগনাইজড ইন ড্যাশ। প্রোটেস্ট্যান্টবাদ আনুষ্ঠানিকভাবে কত সালে স্বীকৃত হয়েছিল? অপশন এ কি আছে উষ্ণতার খাদ্য 1521, বিতে রয়েছে ডায়েট অফ অবসবার্গ 1555, সিতে আছে ডায়েট অফ স্পিয়ার্স 1526, ডিতে আছে ডায়েট অফ অবসবার্গ 1592। তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার, ডায়েট অফ অক্সবার্গ 1555, ডায়েটস অফ অক্সবার্গ 1555। প্রোটেস্ট্যান্ট আনুষ্ঠানিকভাবে ডায়েট অফ অক্সবার্গ 1555 স্বীকৃত হয়েছিল। নেক্সট প্রশ্ন 28 নম্বর। 28 নম্বরে রয়েছে ওয়ান অফ দ্য ফলোয়িং রুলার্স ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ এনলাইটেড ডেসপটিজম, হু ওয়াজ হি? নিম্নলিখিত শাসকদের মধ্যে একজন অলৌকিক স্বৈরাচারীর সাথে যুক্ত ছিলেন না, সেটি কে ছিল? অপশন এ ফেডারিক দ্বিতীয় অফ প্রুশিয়া, ঠিক আছে, আর বিতে রয়েছে পিটার দ্য গ্রেট অফ রাশিয়া, সিতে রয়েছে লুইস, ফ্রান্সের লুইস চতুর্দশ অফ ফ্রান্স, আর ডিতে রয়েছে জোসেফ স্ট্যালিন দ্বিতীয়। মানে বাংলাতে যদি আমরা প্রশ্নটা দেখি যে নিম্নলিখিত শাসকদের মধ্যে একজন অলৌকিক স্বৈরাচারের সাথে যুক্ত ছিলেন না, সে কে ছিল?
তে অপশানটা ওখানে রয়েছে প্রশিয়ার দ্বিতীয় ফ্রেডরিক, বিতে আছে রাশিয়ার পিটার গ্রেট, সিতে আছে ফ্রান্সের লুই চতুর্দশ, ডি অস্ট্রিয়ার দ্বিতীয় জোসেফ। তাহলে এখানে সঠিক অপশান যেটি হবে ফ্রান্সের লুই চতুর্দশ, লুইস এক্স আইভি অফ ফ্রান্স, ফ্রান্সের লুই চতুর্দশ। নেক্সট প্রশ্ন 29 নম্বর, হোয়াট ইজ দ্য সেকেন্ড স্টেজ অফ রিসার্চ ইন দ্য হিস্ট্রিক্যাল মেথোডোলজি? ঐতিহাসিক পদ্ধতিতে গবেষণার দ্বিতীয় ধাপ কোনটি? অপশান এ বিগিনিং অফ প্রসেস, বি এস এ সিনথেটিক্স, ডি অ্যানালাইসিস, ডি এস এ কনক্লুশন, মানে প্রক্রিয়ার শুরু, সংশ্লেষ, বিশ্লেষণ, লাস্টে আছে উপসংহার। কোনটি হতে পারে এখানে রাইট অ্যান্সার? তো এখানে অপশান সি অ্যানালাইসিস, অপশান সি রাইট অ্যান্সার, অ্যানালাইসিস মানে বিশ্লেষণ। ঐতিহাসিক পদ্ধতিতে গবেষণার দ্বিতীয় ধাপ হলো বিশ্লেষণ করা। নেক্সট প্রশ্ন 30 নম্বর আছে ঐতিহাসিক গবেষণায় কোন স্কুলটি নৃবিজ্ঞানিক, জলবায়ুবিদ্যা, মনোবিজ্ঞান, ভূগোল এবং প্রাসঙ্গিক বন ডিসিপ্লিনগুলির সহায়তায় তালিকাভুক্ত করেছে? অপশান এ আছে র্যাঙ্কেন স্কুল, বিতে আছে সাবলটার্ন স্কুল, সিতে আছে ফ্রাঙ্কফুর্ট স্কুল, ডিতে আছে অ্যানালেস স্কুল। তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার, র্যাঙ্কেন স্কুল। হুইচ স্কুল অফ হিস্ট্রিক্যাল রিসার্চ enlisted the aid of anthropology, climatology, physiology, geography and relevant sister disciplines? তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার, র্যাঙ্কেন স্কুল। 31 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অর্থনৈতিক শক্তিতে বুর্জোয়াদের উত্থান, বিশ্বের পশ্চিমাকরণ এবং দাসত্বের পুনরুজ্জীবীকরণ, ড্যাশের পরিণতি। অপশান আছে কমার্শিয়াল রেভুলেশন মানে বাণিজ্যিক বিপ্লব, বিতে আছে সামন্ততন্ত্রবাদ, সিতে আছে শিল্প বিপ্লব, ডিতে আছে ম্যানোনালিজম মানে ম্যানর সিস্টেম। কোনটি হতে পারে এখানে অপশান? তাহলে এখানে অপশান হবে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন, শিল্প বিপ্লব। অর্থনৈতিক শক্তিতে বুর্জোয়াদের উত্থান, বিশ্বের পশ্চিমাকরণ এবং দাসত্বের পুনর্জীবন ছিল শিল্প বিপ্লব এর পরিণতি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন 32 নম্বর, ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর অ্যান ইম্পর্টেন্ট ফিচার্স অফ রেনেসাস? তার মানে এখানে বলতে যাচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে রেনেসাসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে কোথায়? অপশান এ হিউম্যানিজম, বি আছে ডিসকভারিজ অফ নিউ এরিয়াস, সি আছে ইন্ডিভিজুয়ালিজম, ডিতে আছে অল অফ দিস। তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার, হিউম্যানিজম মানে মানবতাবাদ। মানবতাবাদই হলো রেনেসাসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আজকের এমসিকিউ ক্লাসের ইউনিট 10 ডাব্লিউবি সেটের ইতিহাস পেপার 2 লাস্ট এমসিকিউ 33 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাবাউট প্রাইমারি সোর্সেস? প্রাথমিক উৎস সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? তাহলে এখানে প্রথমে আছে একটি অপশন এ, একটি প্রাথমিক উৎস হলো একটি আসল বস্তু বা নথি, বি এটি কাঁচামাল বা প্রথম হাতের তথ্য, সি প্রাথমিক উৎসগুলির মধ্যে রয়েছে ঐতিহাসিক এবং আইন নথি, প্রত্যক্ষদর্শীর বিবরণ, শিল্প বস্তু এক্সেট্রা মানে ইত্যাদি, আর ডিতে রয়েছে প্রাথমিক উৎস হলো ম্যাগাজিনের নিবন্ধ। কোনটি হতে পারে এখানে? তাহলে এখানে চারটে অপশানের মধ্যে অপশান ডি রাইট অ্যান্সার, প্রাইমারি সোর্সেস আর আর্টিকেল ইন ম্যাগাজিনস। তার মানে প্রাথমিক উৎস সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? অপশান ডি রাইট অ্যান্সার, প্রাথমিক উৎস হলো ম্যাগাজিনের নিবন্ধ। এই অপশানটি সঠিক নয়। তো আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। তো তোমরা যারা সেট পরীক্ষা এবার দিবে, এই যে ডিসেম্বরে সেট পরীক্ষা হবে, তো ডিসেম্বরে তোমরা যারা সেট পরীক্ষা দেবে ভালো করে সবাই প্রিপারেশন নাও। এবং আমি এই সেটের জন্য সিলেবাস ধরে এমসিকিউ ক্লাস মানে 10টা ইউনিট, সেই ইউনিট ধরে এমসিকিউ ক্লাস করেছি।
সেই ক্লাসগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো। এছাড়াও বিভিন্ন ইন্টারনেটে অনেক কিছু তথ্য পাবে, সেগুলোও তোমরা পড়ে রাখবে, ঠিক আছে? কেননা প্র্যাকটিস যদি থাকে আমরা যে কোনো কাজে সফলতা লাভ করতে পারি। তো প্র্যাকটিস তোমরা বেশি বেশি করে করো, যেখান থেকে এমসিকিউ পারো সংগ্রহ করো, প্র্যাকটিস করো, তো নিজেকে বেটার থেকে বেটার করো, এটাই চাইবো। তো নেক্সট অন্য ক্লাসে আবার দেখা হচ্ছে। তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওকে শেয়ার করো।